হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কাকুলি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের একটা শাড়ি পেন্টিং শেয়ার করব। দেখো, ভীষণই সুন্দর লাগছে কেরালা কটন একটা শাড়ি, তার উপর আমি এভাবে কলকা বর্ডার ডিজাইন করেছি পুরোটা ম্যাজেন্টা কালার দিয়ে। এই শাড়িটা আমি অনেকগুলো সেম ডিজাইন অনেকগুলো পেন্টিং করেছিলাম, প্রায় 18টা মতো। একটা ইনস্টিটিউটের সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, আর সেখান থেকেই আমাকে এই অর্ডারটা করা হয়েছিল যে সেখানকার ম্যাডামরা সেম ডিজাইনের সব শাড়ি পরবে সেই অনুষ্ঠানের জন্য। তো সেম ডিজাইনের আমি কেরালা কটন শাড়ি পেন্টিং করে দিয়েছি। যদিও ডিজাইনের যে কলকাটা দেখছো সেটা কিন্তু ওরাই বলে দিয়েছিল যে এই কলকাটাই হবে, শুধু বর্ডার করে পাড়টা হবে আর আঁচলটা হবে, আর বডিতে কিছু হবে না। তো ওরা যে ডিজাইনটা বলেছিল আমি সেম একই ডিজাইন করে দিয়েছি। তো পেন্টিংটা কিভাবে করেছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। পেন্টিংটা দুইভাবে করা যেতে পারে, একটা এভাবে মেঝেতে বিছিয়ে নিয়ে আর একটা দড়ি দিয়ে ফ্রেম করে। তো প্রথমে আমি এভাবে মেঝেতে বিছিয়ে নিয়ে করে দেখাচ্ছি। তবে এই যে আমি যেটা এখন করছি মেঝেতে বিছিয়ে নিয়ে, এটা একটু কষ্টদায়ক। আমার কাছে মনে হলো এটা একটু কষ্টদায়ক, এটা কাজ করতে একটু টাইম লাগছে। কারণ এইভাবে মেঝেতে বিছিয়ে নিয়ে নিচে কিন্তু একটা পলিথিন আমি দিয়েছি যাতে মেঝেতে রং না লেগে যায়, তার উপরে এরভাবে ফ্রেমে আটকে নিয়ে কলকাটা আমি করছি। এর জন্য আমি একটা 5 নাম্বারের ফ্ল্যাট ব্রাশ নিয়েছি, আর পুরো ডিজাইনটা কিন্তু এই ফ্ল্যাট ব্রাশ দিয়ে হবে, এখানে রাউন্ড ব্রাশের কাজ নেই, পুরোটা ফ্ল্যাট ব্রাশে করেছি। আর দেখো, ফ্রেমে আটকে অবশ্যই নিতে হবে, নিচে বিছিয়ে নিলে কিন্তু কাপড়টা একটু সফট হয়ে যাচ্ছে। আর কেরালা কটন শাড়ি কিন্তু যথেষ্টই সফট, এটাতে বেশি মার থাকে না, খুব সফট। তো সেই জন্য ফ্রেম করে না নিয়ে কাজ করা সম্ভবই না। তো এভাবে ফ্রেম করে নিয়েছি, ফ্রেমে আটকে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ ফ্রেমটা আরও বড় হলে ভালো হতো। তো যেখানে যেইটুকু জায়গা ফ্রেমে আটকে নিয়েছি আমি সেইটুকু জায়গায় কাজ করতে পারছি। তারপরে আবার এই কাজ কমপ্লিট হয়ে গেলে ফ্রেমটা খুলে নিয়ে আবার ফ্রেমটা অন্য জায়গায় বসিয়ে নিয়ে আবারও আমি পেন্টিংটা করব। তো দেখো, যেখানে কাজটা শেষ হলো সেখানে করতে পারছি না, কারণ সেই জায়গাটা যেহেতু ভেজা আছে ফ্রেমটা আমি সেখানে আটকাতে পারলাম না। সেখানে ফ্রেম আটকালে কিন্তু কাজটা নষ্ট হয়ে যাবে, পেন্টিংটা নষ্ট হয়ে যাবে। তো এটা শুকোবে, তারপর যদি পেন্টিং করি অনেকটা টাইম লেগে যাবে। তো সেই জন্য আমি একটু দূরে ডিস্টেন্স রেখে আমি ফ্রেমটা আটকে নিলাম, আর মাঝখানে যে ফাঁকাটা সেটা আমি পরে পূরণ করে নেব। তো এইভাবে ফ্ল্যাট ব্রাশ দিয়ে দেখো, ম্যাজেন্টা কালার আমি ইউজ করছি, আমি ফেব্রিকালে অ্যাক্রালিক কালার ইউজ করছি। কন্টেনারটা আমি আগেই তোমাদের দেখিয়ে নিয়েছি। আমি একটা 500 ml কন্টেনার নিয়ে নিয়েছিলাম, যেহেতু অনেক কাজ, ছোট ছোট যদি কন্টেনারগুলো নাও তাহলে কিন্তু তোমার একদম পোষাবে না, আর প্রচুর খরচ হয়ে যাবে তোমার। আর যদি 500 ml কন্টেনারটা নাও তাহলে কিন্তু অনেক সেভ হয়। তো দেখো আমি কিভাবে পেন্টিংটা করছি। কলকা ডিজাইনগুলো খুব ধীরে ধীরে তোমাদের করে দেখাচ্ছি। খুব সিম্পলি একটা ডিজাইন, ভাগ্যিস খুব সিম্পল একটা ডিজাইন দিয়েছিল। বেশি ডিজাইন হলে এতগুলো শাড়ি, আর খুব কম টাইম আমাকে দিয়েছিল। যে এই আমি যে ফেব্রিকালে অ্যাক্রালিক কালারটা নিয়েছি ওর সাথে কিন্তু আমি কোনো মিডিয়াম ইউজ করিনি। সবাই তোমরা আমাকে একই কোশ্চেন করো আমি এর সাথে কি মেশাচ্ছি। তো ফেব্রিকালের অ্যাক্রালিক কালার হচ্ছে একদমই রেডি প্যাক, একই কথা কিন্তু আমি প্রতিটা ভিডিওতেই বলে থাকি। তবুও কেন জানি না তোমরা একই কোশ্চেন করো। তো তবুও আবারও বলছি, ফেব্রিকালের অ্যাক্রালিক কালার রেডি প্যাক, এতে মিডিয়াম ইউজ করাই থাকে, যথেষ্ট পরিমাণে যতটা প্রয়োজন ইউজ করাই থাকে, মিডিয়াম ইউজ করার প্রয়োজন নেই। তবুও তোমার যদি মনে সন্দেহ থাকে তাহলে মিডিয়াম 2টা একটুখানি ইউজ করে নিতেই পারো। আমি কিন্তু ইউজ করি না সাধারণত, আমি শুধু ব্ল্যাক কালার আর ব্লু কালারের সাথে মিডিয়াম 2টা ইউজ করি, তাছাড়া আমি তেমন মিডিয়াম 2 ইউজ করি না। তো ডিরেক্ট কন্টেনার থেকে রং নিই আর পেন্টিং করি। তো তোমরা যখন রেডি প্যাক ইউজ করবে তখন মিডিয়াম 2 ইউজ করার কোনো প্রয়োজন নেই, কিন্তু যখন নিজেরা বাড়িতে রং তৈরি করবে, নিজেরা কিভাবে রং তৈরি করে সেই পদ্ধতি আমার ঠিক মতো জানা নেই। যে অ্যাক্রিলিক কালার দিয়ে যেভাবে করে সেই পদ্ধতি আমার জানা নেই, সেটা আমি এখান থেকে পাইও না, আমাদের এখানে পাওয়াও যায় না, আর আমি সেটা দিয়ে কখনো ব্যবহারও করিনি। হোয়াইট পেস্ট ব্যবহার আমি করিনি কখনো, কিভাবে করতে হয় তাও জানি না। আমি ফেব্রিকালে অ্যাক্রিলিক কালারটা ইউজ করি, আর সেটা রেডি প্যাক, আর এখানে কিচ্ছু মেশানোর দরকার নেই। জাস্ট কন্টেনারটা থেকে রং নাও আর
কাপড়ের উপর পেন্টিং করো। তবে হ্যাঁ, কাগজে যে পেন্টিংটা করা হয় সেই কালার কিন্তু আলাদা, আর কাপড়ে পেন্টিং করে সেই কালার কিন্তু আলাদা। সেটা তোমরা কিন্তু মাথায় রাখবে। যখন তোমরা বাজারে রং কিনতে যাবে তখন সেটা বলে দেবে কাপড়ের জন্য পেন্টিং, ফেব্রিকাইলে অ্যাক্রিলিক কালার। ফেব্রিক কিন্তু অনেক কোম্পানির আছে, তো ফেব্রিকাইলটাই নেবে, তাহলে রংটা বেশি টেকসই হবে। আর এই যে দেখাচ্ছি দেখো, শাড়িটা আমি আটকে নিয়েছি দড়িতে। আমি এতক্ষণ মেঝেতে পেন্টিং করে দেখালাম, এবার আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কীভাবে পেন্টিং করবো সেটা দেখাচ্ছি। দেখো প্রথমে দেখিয়েছি, দেখো এই যে এইভাবে ক্লিপ দিয়ে আটকে নিয়েছি। ওপরে একটা দড়ি আছে, নিচে একটা দড়ি আছে। আমি যেহেতু নিচের বর্ডারটা করছি, আমি নিচে এভাবে ভালো করে ক্লিপ দিয়ে আটকে শাড়িটাকে টান টান করে নিয়েছি। কিন্তু লম্বা দুটো দড়ি উপরে আর নিচে, দুটো দড়িতে শাড়িটাকে টান টান করে মেলে দিয়ে তারপরে ওপরেও ক্লিপ দিয়েছি, নিচেও ক্লিপ দিয়েছি। আমার এভাবে কাজ করতে গিয়ে সব থেকে বেশি ভালো লাগে। আর নিচে বিছিয়ে কাজ করলে অনেক রঙের অপচয় হয়, তো সেক্ষেত্রে আমি তোমাদের সাজেস্ট করব তোমরা নিচে বিছিয়ে না করে এভাবে দড়ি আটকে নিয়ে আর ক্লিপ দিয়ে টান টান করে নিয়ে কাপড়টাকে এভাবে কাজ করবে। রঙের একদম অপচয় হবে না, আর কাজ করেও খুব আরাম। এভাবে পেন্টিং করতে অনেক সুবিধা। যেহেতু আমি হাউস ওয়াইফ, সংসারে অন্যান্য কাজও করা যায়, শাড়িটা তুলতে হয় না, থেকেই যায়। তো এই শাড়িটা করতে খুব বেশি যদিও টাইম লাগেনি, 5-6 ঘন্টা টাইম লেগেছিলো। অন্যান্য শাড়িগুলো দেখা যায় অনেক টাইম লেগে যায়। তো এই ছিল আমার আজকের ভিডিও। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রেখো, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার ভিডিও দেখতে পারো। যদিও আমার ভিডিওটা ইরেগুলার হয়ে যাচ্ছে, তবু চেষ্টা করব আমি রেগুলার ভিডিও দেওয়ার। তো আশা করছি আমার আজকের পেন্টিংটা ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে খুব সহজ একটা ডিজাইন নিয়ে। আমি আমার ডিজাইনগুলো খুব সহজ সহজ করে তোমাদের দেখানোর চেষ্টা করি। তোমরা কতটা কি শেখো জানি না, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আজ এই পর্যন্তই, টাটা।